আসসালামু আলাইকুম। আহ, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাসায়নিক গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে বিক্রিয়া কিভাবে করব এবং বিক্রিয়া কিভাবে সংগঠিত হয় বা কিভাবে বিক্রিয়াগুলো মনে রাখব, সেটারই একটা ক্লাস নেওয়ার জন্য আমরা এই ভিডিওটি করছি। আশা করি তোমাদের সকলের জন্য সেটা উপকারী হবে। আমি এখানে মোট 15টা বিক্রিয়া দেখাবো এবং কিভাবে সেই বিক্রিয়াগুলো হচ্ছে সেগুলো দেখাবো। আশা করি এগুলো তুমি যখন দেখবা এবং শিখতে পারবা, তখন বাকি বিক্রিয়াগুলোর ক্ষেত্রে 90 থেকে 95% বিক্রিয়া তুমি নিজেই করতে পারবা। এটা মুখস্থ করা লাগবে না বা এটা কোনোভাবে তোমাকে প্যানিক করবে না। তবে একটা জিনিস একদম ক্লিয়ার কাট বলে দিই, যে যোজনী যদি তুমি না জানো তাহলে তুমি কখনোই কোনো বিক্রিয়া সম্পন্ন করতে পারবে না। অবশ্যই তোমাকে যোজনী জানতে হবে। তাহলে এই ক্লাসটা দেখার পরে তুমি অবশ্যই পঞ্চম অধ্যায়ের যোজনী চার্ট যেটা লেখানো হয়েছিল সেই চার্টটা বের করে সেটা অবশ্যই তোমাকে দেখতে হবে, তাছাড়া তুমি কখনোই বিক্রিয়া শেষ করতে পারবে না। চলো আমরা সিম্পল একটি বিক্রিয়া শুরু করি, ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের বিক্রিয়া। সো আমি প্রথমে লিখলাম ম্যাগনেসিয়াম। চলো, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন O2, তাহলে এটা ম্যাগনেসিয়াম অক্সিজেন মিলে একটা যৌগ তৈরি হবে। তো আমি দিলাম ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, যৌগটা হয়েছে ম্যাগনেসিয়াম অক্সিজেন। এখন কি কনসেপ্ট, যোজনী বিনিময় করতে হবে, তাই না? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে তো আর ম্যাগনেসিয়াম অক্সিজেনের বাইরে কেউ নিয়ে আসবে না, তাহলে এরা দুইজন মিলেই যৌগ তৈরি হবে। তাহলে এখন যোজনী বিনিময় করতে হবে। তাহলে আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী 2, সেটা অক্সিজেন নিবে, অক্সিজেন যোজনী 2 ম্যাগনেসিয়াম নিবে, এই 2 দিয়ে কাটাকাটি হয়ে যায়। তাহলে আলটিমেটলি প্রোডাক্ট কী থাকে, MgO। আশা করি প্রথম বিক্রিয়াটা বুঝতে কারো অসুবিধা নেই। চলো দ্বিতীয় বিক্রিয়া, সোডিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া। তো আমি লিখলাম সোডিয়াম, তারপরে লিখলাম অক্সিজেন, তারপরে কি হবে, সোডিয়াম অক্সিজেন মিলে একটা যৌগ হবে। আমি সোডিয়াম লিখলাম আর অক্সিজেন লিখলাম। দেন কনসেপ্টটা কি, যোজনী বিনিময় করতে হবে। চলো আমরা যোজনী বিনিময় করি। সোডিয়ামের যোজনী 1 অক্সিজেন নিয়েছে, অক্সিজেন যোজনী 2 সোডিয়াম নিয়েছে, তাহলে Na2O। এখন এটা সমতা করতে হবে, তাই না? আমাদের কনসেপ্টটা কি, সমতা করতে হবে। তাহলে বলো, এখানে সোডিয়াম ফার্স্টে সোডিয়াম আছে একটা, ওই পাশে আছে 2টা, তাহলে আমি 2 দিয়ে দিলাম। সোডিয়াম সমতা শেষ। আমি বলেছি সমতাকরণের সময় সিরিয়াল মেনটেন করে সমতা করতে হবে। তাহলে সোডিয়াম 2টা মিলে গিয়েছে। অক্সিজেন এই পাশে আছে 2টা, ওই পাশে আছে একটা, তাহলে ওই পাশে অক্সিজেন মেলাতে হবে। তাহলে আমি অক্সিজেন মেলানোর জন্য আবার 2 দিলাম সোডিয়াম অক্সাইডের আগে, কিন্তু অক্সিজেন এখন 2টা মিলে গিয়েছে, কিন্তু সোডিয়াম 4টা হয়ে গিয়েছে। তাহলে আমি এখন কি করব, আমি এই সোডিয়ামের আগে 4 দিয়ে দিব, তাহলে আলটিমেটলি আমার সমতাকরণ ক্লোজড হয়ে যাবে। চলো পরে বিক্রিয়া, অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের বিক্রিয়া। তাহলে আমি লিখি অ্যালুমিনিয়াম, তারপরে লিখি ক্লোরিন Cl2 সমান সমান। চলো খুব মনোযোগ দিয়ে শোনো, অ্যালুমিনিয়াম আর ক্লোরিনদের যৌগ, A লিখলাম Cl লিখলাম। বলো অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, কে নেবে, ক্লোরিন। ক্লোরিনের যোজনী কত, 1, কে নেবে, অ্যালুমিনিয়াম। এখন এটা কি নেই, সমতা নেই, সমতা করতে হবে। আমি বলেছি যেখানে 3, 5, 7 পাবা সেখানে আগে 2 বসাই ফেলবা। তাহলে আমি এই যে 2 বসাই ফেললাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আগে, তাহলে অ্যালুমিনিয়াম হয়ে গেল 2টা, এপাশে অ্যালুমিনিয়াম একটা, তাহলে আমি এখানে 2 দিয়ে দিলাম। অ্যালুমিনিয়াম মিলে গিয়েছে। ক্লোরিন হয়েছে দেখো 3 দুগুণ 6, ডান পাশে ক্লোরিন হচ্ছে 3 দুগুণ 6টি, এপাশে হচ্ছে 2টি, তাহলে এর আগে আমি এটা 3 দিয়ে দিলাম, সমতা হয়ে গেল। পরের বিক্রিয়া, অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া। আমি দিলাম অ্যালুমিনিয়াম, ভালো কথা, দিলাম অক্সিজেন, সেটাও ভালো কথা। তাহলে এখানে যে যৌগটা হবে সেটা অ্যালুমিনিয়াম আর অক্সিজেন দিয়ে লিখলাম AlO। এখন আমাদের কী করতে হবে, যোজনী বিনিময়। বলো অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, সেটা নেবে অক্সিজেন। অক্সিজেন যোজনী কত, 2, সেটা নেবে অ্যালুমিনিয়াম। আমার যৌগ তৈরি করা শেষ, বিক্রিয়াও শেষ। এখন আমাকে সমতা করতে হবে। আমি বলেছি যেখানে যদি 3, 5, 7 পেয়ে যাও তার আগে 2 দিয়ে দিবা, তাহলে আমি 2 দিয়ে দিলাম। অ্যালুমিনিয়াম হয়ে গেলো 4টা, তাহলে আমি এপাশে 4 দিয়ে দিলাম। এপাশে অক্সিজেন হয়ে গেছে 6টা, তাহলে আমি এপাশে 3 দিয়ে দিলাম। অক্সিজেন 6 মিলে গিয়েছে, দেখো মিলে গিয়েছে। পরের বিক্রিয়া, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, তাই না? এই যে জিঙ্ক প্লাস H2SO4, তাই না? আচ্ছা জিঙ্ক কি, ধাতু না? ধাতু। আমরা বলেছি তুমি ইমাজিনারি সবসময় চিন্তা করবা, প্রথমটা হবে হচ্ছে প্লাস, পরেরটা হবে মাইনাস। তাহলে আমি ইমাজিনারি চিন্তা করে বললাম যে হাইড্রোজেনকে প্লাস ধরলাম আর সালফেটকে মাইনাস ধরলাম। হ্যাঁ, এটা পরীক্ষা খাতা লেখা যাবে না, এটা হচ্ছে তোমার থিঙ্কিং। হাইড্রোজেনকে প্লাস, সালফেটকে মাইনাস। এবার আসি, জিঙ্ক তো ধাতু, তাহলে জিঙ্ক কাকে গিয়ে ধরবে, এই জিঙ্ক কাকে গিয়ে ধরবে, এই জিঙ্ক গিয়ে ধরবে সালফেটকে। কারণ কি,
ধাতু তো নিজেরা ধনাত্মক আয়ন আকারে থাকে না, সোডিয়াম একটা ইলেকট্রন সহজে ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে যায়, ম্যাগনেসিয়াম সহজেই 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়। তাহলে ধাতুর ধর্মই হচ্ছে সহজে ইলেকট্রন ত্যাগ করা, ধাতুর ধর্মই হচ্ছে সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হওয়া। তাহলে জিঙ্ক যে নিরপেক্ষ ছিল কিন্তু ওর মধ্যে একটা পজিটিভিটি আছে, কারণ ও ধাতু বলে সহজে ইলেকট্রন ত্যাগ করে অবস্থায় থাকতে পারে। তাহলে জিঙ্কে সালফেটকে ধরবে, তাহলে আমি দেখলাম জিঙ্ক আর SO4। কারণ আমার যোজনী বিনিময় করতে হবে, জিঙ্কের যোজনী 2 সালফেট নিবে, সালফেটের যোজনী 2 জিঙ্ক নেবে, 2 দিয়ে কাটাকাটি থাকবে, তাহলে জিঙ্ক সালফেটই থাকবে। তাহলে কে কাকে ধরছে এটা তুমি যত সুন্দরভাবে ডিটেক্ট করতে পারবা তত সুন্দর করে তোমার বিক্রিয়া হবে। তাহলে জিঙ্ক সালফেটকে কেন ধরলো, হাইড্রোজেনকে কেন ধরলো না? কারণ আমরা জানি জিঙ্ক ধাতু, ধাতুরা সাধারণত মাইনাসের প্রতি অ্যাট্রাক্টেড হয়। কেন? ধাতুরা নিজেরা প্লাস আকারে থাকতে চায়, ধাতুরা ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় থাকতে চায়। তাহলে জিঙ্ক গিয়ে সালফেটকে ধরে জিঙ্ক সালফেট হলো, আর বাকি আছে কি হাইড্রোজেন, তাহলে এই পাশে কি হাইড্রোজেন হলো। সহজ বিক্রিয়া, এটা প্রতিস্থাপন। জিঙ্ক কীভাবে হয়েছে, হাইড্রোজেনের জায়গা দখল করে সেখানে বসে গিয়েছে, হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছে, প্রতিস্থাপিত করেছে। তাহলে আশা করি 5 নম্বর বিক্রিয়া পর্যন্ত কারো বুঝতে অসুবিধা নেই। চলো আমরা 6 নম্বর বিক্রিয়াতে চলে যাই, আয়রন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। চলো তো Fe প্লাস HCl। চলো তো আমি ইমাজিনারি কি চিন্তা করলাম যে প্রথমটা হয় প্লাস, তাহলে হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন হচ্ছে মাইনাস। আবারও বলছি এটা ইমাজিনারি, এটা তুমি নিজে কাল্পনিকভাবে তৈরি করে নেবা যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, স্বাভাবিকভাবে সেটাই হয়, কিন্তু কয়টা প্লাস কয়টা মাইনাস এখানে তোমার ডিটেক্ট করা লাগবে না, এখানে তোমার ডিটেক্ট করা লাগবে কোনটা প্লাস কোনটা মাইনাস। তাহলে আমি কি দেখলাম, আয়রন, আয়রন তো ধাতু, ধাতু মানে কি সে প্লাস আকারে থাকতে চায়, তাহলে সে কাকে আকর্ষণ করবে, H প্লাস আর Cl মাইনাসের মধ্যে Cl মাইনাসকে আকর্ষণ করবে। তাহলে আমি FeCl দিলাম, দিয়ে রেখে দিলাম, আর এই পাশে আমার হাইড্রোজেন তৈরি হলো। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এই পাশে H2 আকারে তৈরি হলো। এখন FeCl দিয়ে যে দিয়েছি, FeCl এর মধ্যে এখন যোজনী বিনিময় করে। চলো আয়রনের যোজনী কত, 2, ক্লোরিন নেবে, ক্লোরিনের যোজনী 1 কত, আয়রন নেবে। একদম হিসাব ক্লিয়ার, এই বিক্রিয়া একদম হিসাব ক্লিয়ার। আয়রন HCl ছিল, ইমাজিনারি H হচ্ছে প্লাস, Cl হচ্ছে মাইনাস, তাহলে আয়রনকে Clকে ধরবে, তাহলে FeCl2, আর হাইড্রোজেন H বাকি থাকে, সে হাইড্রোজেন বানাতে হবে, সমতা করতে হবে। চলো সমতা করি, আয়রন এ পাশে একটা, এই পাশে একটা, হাইড্রোজেন এই পাশে একটা, এই পাশে 2টা, তাহলে আমি এর আগে একটা 2 দিয়ে দিলাম, এর আগে একটা 2 দিয়ে দিলাম, তাহলে হাইড্রোজেন মিলে গেল, ক্লোরিন 2টা, এই পাশে ক্লোরিন 2টা, সমতা শেষ। চলো সালফিউরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, খুব ভালো করে খেয়াল করো, মাথা ঠান্ডা করে। আমরা যদি দেখি সালফিউরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম, H2SO4 আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড না, AlOH3। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কীভাবে তৈরি হয়, মানে এই যৌগটা এইভাবে লিখলাম কেন, অ্যালুমিনিয়াম লিখলাম আর হাইড্রোক্সাইড লিখলাম, এটা আমরা জানি। হাইড্রোক্সাইডের যোজনী 1 অ্যালুমিনিয়াম নিবে, অ্যালুমিনিয়ামের যোজনী 3 হাইড্রোক্সাইড নেবে, এই জন্য AlOH3। এবার আমরা সেই ইমাজিনারি সেই চিন্তা কল্পনা করি, কল্পনা যে হাইড্রোজেনটাকে প্লাস ধরলাম, সালফেটকে মাইনাস ধরলাম, অ্যালুমিনিয়ামকে প্লাস ধরলাম, OHকে মাইনাস ধরলাম। তাহলে হাইড্রোজেন প্লাস গিয়ে OH এর সাথে যুক্ত হয়ে কী তৈরি করবে, পানি। তাহলে পানি আগে বসায় রাখলাম, সালফেটের সাথে অ্যালুমিনিয়াম যুক্ত হবে, এই সালফেট মাইনাস অ্যালুমিনিয়াম প্লাস, তাহলে সালফেট আর অ্যালুমিনিয়াম মিলে তৈরি করবে কি, অ্যালুমিনিয়াম সালফেট। আমি জানি না যোজনী কত, এখন আমি যোজনী বিনিময় করব। অ্যালুমিনিয়াম যোজনী কত জানি, 3, সেটা নেবে সালফেট। সালফেটের যোজনী কত জানি, 2, সেটা নেবে অ্যালুমিনিয়াম। বারবার বলছি, যোজনী না জানলে তুমি কোনো বিক্রিয়া শেষ করতে পারবে না। আবারও বলছি, যোজনী না জানলে তুমি কোনো বিক্রিয়া শেষ করতে পারবে না। তাহলে কি হলো, সেই ইমাজিনারি কল্পনা যে অ্যালুমিনিয়াম আর H2SO4 আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা প্রথমটাকে প্লাস ধরেছি, পরেরটাকে মাইনাস ধরেছি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে প্রথমটা প্লাস ধরেছি, পরেরটাকে মাইনাস ধরছি। এর প্লাস ওর মাইনাসের সাথে, এর মাইনাস ওর প্লাসের সাথে যৌগ গঠন করবে, তারপরে যোজনী বিনিময় হবে। এখন এটা সমতা নেই, চলো আমরা সমতা করি। কীভাবে সমতা করব, এই পাশে চলো আমরা যদি হিসাব করি, অ্যালুমিনিয়াম এই পাশে কয়টা, আরও সহজ হিসাব করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমাদের যদি দেখি, বলো এ পাশে হাইড্রোজেন কয়টা, 3 আর 2, আর এখানে 3, 5টা, আর এই ডান পাশে হাইড্রোজেন কয়টা, 2টা। তাহলে এখন আমি সমতা করবো কীভাবে, খুব মাথা ঠান্ডা করে খেয়াল করো, খুব মাথা ঠান্ডা করে খেয়াল করো। এ পাশে সালফেট কয়টা, 1টা, এই পাশে সালফেট কয়টা, 3টা, তাহলে আমি এর আগে 3 দিয়ে দিলাম, তাহলে সালফেট মিলে গেল। এখন কিন্তু হাইড্রোজেন মিলেনি, হাইড্রোজেন কিন্তু এখনও মিলে নাই। কী হয়েছে, সালফেটকে মেলালাম, এ পাশে অ্যালুমিনিয়াম সালফেটের সালফেট 3টা, এ পাশে সালফেট 1টা ছিল, তাই একে 3 দিয়ে দিলাম। এবার সে হাইড্রোজেন মিলায়, হাইড্রোজেন হয়েছে কয়টা, 6টা, 6 আর 3 9টা। এবার সে হাইড্রোজেন হয়েছে কয়টা, 2টা। তাহলে হাইড্রোজেন মিলবে কীভাবে, কোশ্চেন, আমি কত দিলে এখানে আমি হাইড্রোজেনকে মেলাতে পারবো। তাহলে চলো
আমরা একটু হিসাব করি যে আমরা যদি অ্যালুমিনিয়াম, তারপরে এবার আমরা অ্যালুমিনিয়ামকে মিলাই। চলো, হাইড্রোজেন এখনো মেলাতে পারছি না, দেখো কীভাবে ডিল করছি যে হাইড্রোজেন এখনো মেলাতে পারছি না, ঠিক আছে, হাইড্রোজেনকে স্কিপ করি, তাহলে অ্যালুমিনিয়ামের কাছে যাই। অ্যালুমিনিয়াম এই পাশে দুইটা, এই পাশে একটা, তাহলে আমি এখানে একটা 2 দিয়ে দিলাম, অ্যালুমিনিয়াম মিলে গেল, অ্যালুমিনিয়াম মিলে গেল। তাহলে আমাদের সব মিলে গেছে, সালফেটটা মিলে গিয়েছে, অ্যালুমিনিয়ামটা মিলে গেছে। আমি হাইড্রোজেন নিয়ে ডিল করতে পারছি না, আমি কিন্তু তোমাদের মতোই থিঙ্কিং করছি যে তোমরা কোথায় আটকে যাচ্ছ, যে আমি হাইড্রোজেন আটকে গিয়েছি, তাহলে আমি হাইড্রোজেন মিলাতে পারবো না। এখন দেখি আমি হাইড্রোজেন মিলাতে পারি কিনা। এ পাশে হাইড্রোজেন 6টা, এই পাশে হাইড্রোজেন হচ্ছে এই 3 আর এই 2, 3 2 6, তার মানে 12টা হাইড্রোজেন। এ পাশে হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে এর আগে আমি 6 দিয়ে দিই। এই যে দেখো ডান পাশে হাইড্রোজেন আগে 6 দিয়ে দিই, দেখো হাইড্রোজেন মিলে গিয়েছে। হ্যাঁ, প্রথমে কিন্তু হাইড্রোজেন মিলাতে পারিনি, আবারও বলি প্রথমে হাইড্রোজেন মিলাতে পারি নাই বলে আমিও বলছি যে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন কয়টা, কারণ তোমরা যেটা থিঙ্কিং করবা আমি সেই থিঙ্কিং করেই বলছি যে হাইড্রোজেন মিলাতে পারছি না। তাহলে আমি সালফেটের কাছে গেলাম, সালফেট মেলালাম, আমি তারপর আবার হাইড্রোজেনের কাছে আসলাম যে হাইড্রোজেন মিলাতে পারি কিনা, মিলাতে পারছি না। তারপর অ্যালুমিনিয়ামের কাছে গেলাম, অ্যালুমিনিয়াম ডান পাশে ছিল 2টা, তাহলে বাম পাশে 2টা দিয়েছি, অ্যালুমিনিয়াম মিলে গিয়েছে। এরপরে আমি হাইড্রোজেনকে মেলাবো, হাইড্রোজেন এই পাশে আছে 6, বাম পাশে আছে 3 2 6, আবার এখানে 3 2 6, 12টা, এই পাশে ছিল 2টা, আমি 6 দিয়ে দিলাম, হাইড্রোজেন মিলে গিয়েছে। এবারে দেখি অক্সিজেন মিলে গিয়েছে কিনা, হিসাব করে দেখো অক্সিজেন মিলে যাবে। এই খেলা করে এখানে হিসাব করে দেখো অক্সিজেন মিলে যাবে। এই যে অক্সিজেন 3, বাম পাশে এই হলো অক্সিজেন, এই হলো 3, তাহলে 3 আর এই সামনে 2, তাহলে 6টা। এখানে দেখো অক্সিজেন এই একটা ছিল, এই 6টা মিলে গিয়েছে। আর এই অক্সিজেন, এই যে সালফেটের অক্সিজেন তো আলাদা মিলাইছি, সালফেটের যে অক্সিজেন সেটা তো আমরা SO4-কে আলাদাভাবে মিলাইছি, তাহলে ওটা আলাদা করে যোগ করা লাগবে না, আমরা জাস্ট এই যে সিঙ্গেল যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনকে মেলানো লাগছে। তাহলে বুঝতে পেরেছ সমতাকরের কনসেপ্টটা কি। যে আমি আবার একটু বলি সমতাকরণের সময় আমি কী কী ডিল করেছি। ফার্স্ট আমি হাইড্রোজেনকে মেলাতে গিয়ে দেখলাম যে পাচ্ছি না, কারণ এই পাশে 5টা থাকে, ও পাশে 2টা থাকে, 5 2 মেলানো যায় না। ঠিক আছে, আমি পরেরটায় যাই, সালফেট। সালফেট মেলাতে গিয়ে দেখলাম ডান পাশে সালফেট ছিল 3টা, তাহলে আমি বাম পাশে 3 গুণ করে দিলাম, সালফেট মিলে গেল। তারপরে আমি আবার হাইড্রোজেনের কাছে আসলাম, দেখি হাইড্রোজেন মেলানো যায় কিনা, না হাইড্রোজেন মেলানো গেল না, কারণ হাইড্রোজেন এখনও সে 5 2 অবস্থায় আছে, 5 3 অবস্থায় আছে, তাহলে হাইড্রোজেন রেখে দিলাম। অ্যালুমিনিয়ামের কাছে গেলাম, অ্যালুমিনিয়াম ছিল বাম পাশে 1টা, ডান পাশে ছিল 2টা, তাহলে আমি এখন এই বাম পাশে অ্যালুমিনিয়ামের আগে 2 বসাই দিলাম, অ্যালুমিনিয়াম মিলে গেল। এবার আমি আবার হাইড্রোজেনের কাছে আসলাম, কারণ যেটা মেলাতে পারছি না ওটা তো সবসময় আশা লাগবে যে ওটাকে কোনোভাবে মেলানো যায় কিনা। তাহলে আমি আবার হাইড্রোজেনের কাছে আসলাম, হাইড্রোজেন 3 2 6, এই বাম পাশে 6 + 6 12টা হয়েছে, তাহলে ওই পাশে ছিল 2টা, তাহলে আমি ওটার আগে 6 বসিয়ে দিলাম, হাইড্রোজেন মিলে গিয়েছে। এরপরে অলরেডি অক্সিজেন মিলে যাবে, অলরেডি অক্সিজেন হিসাব করে দেখো মিলে যাবে। তাহলে 7 নম্বর বিক্রিয়া শেষ। চলো এবার আমরা 8 নম্বর বিক্রিয়া। মাথা ঠান্ডা করে প্রতিটা বিক্রিয়া যখন ভিডিও দেখবা মাথা ঠান্ডা করে চিন্তাশীল হবা যে কীভাবে ভায়া করছে, কীভাবে আমি করব। নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। চলো তো নাইট্রিক অ্যাসিড লিখি, HNO3, এটা নাইট্রিক অ্যাসিড, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। তাহলে আমাদের সে থিঙ্কিং কি, প্লাস মাইনাস থিঙ্কিং, প্লাস মাইনাস থিঙ্কিং। আমার ইমাজিনারি প্রথমটাকে প্লাস ধরবো, পরেরটাকে মাইনাস ধরবো, প্রথমটাকে প্লাস ধরবো, পরেরটাকে মাইনাস ধরবো। তাহলে চলো আমাদের সেই হিসাব করি ইমাজিনারি। তাহলে হাইড্রোজেনকে কাকে ধরবে, OH-কে, তাহলে এখানে পানি তৈরি হবে, একদম ক্লিয়ার কাট হিসাব, পানি তৈরি হবে। তাহলে বাকি আছে কি, সোডিয়াম আর নাইট্রেট। আমি সোডিয়াম দিলাম আর NO3 দিলাম। এখন আমি যোজনী বিনিময় করিনি, আমি এখন যোজনী বিনিময় করব। আমি জানি সোডিয়ামের যোজনী 1 নাইট্রেট নিবে, নাইট্রেটের যোজনী 1 সোডিয়াম নিবে, তাহলে এই যোগটা ঠিকই আছে, NaNO3 হবে। এখানে যোজনী বিনিময় করলে এটাই পাওয়া যায়। তাহলে চলো এখানে এখন এটা আমাদের সমতা আছে কিনা দেখি। হ্যাঁ, এটা সমতা আছে। এপাশে দেখো NO3 একটা, এপাশে NO3 একটা, এপাশে সোডিয়াম একটা, এপাশেও সোডিয়াম একটা, এখানে হচ্ছে হাইড্রোজেন 2টা, ওপাশে হাইড্রোজেন 2টা, এখানে অক্সিজেন একটা, ওখানে অক্সিজেন একটা। তাহলে এটা সমতা হয়ে গিয়েছে। ওকে, আমি বারবার বলছি তুমি যতক্ষণ পর্যন্ত না বিক্রিয়া পারবা না, যোজনী পারবা না, ততক্ষণ পর্যন্ত কোনো বিক্রিয়া লিখতে পারবা না। তাহলে চলো 9 নম্বর বিক্রিয়া, ম্যাগনেসিয়াম নাইট্রেটের বিয়োজন MgNO3 ম্যাগনেসিয়াম নাইট্রেট কীভাবে লিখলাম ভাইয়া, ম্যাগনেসিয়াম দিলাম, NO3 দিলাম, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট হলো। এখন যোজনী বিনিময় করবো, ম্যাগনেসিয়ামের যোজনী 2 NO3 নিবে, আর NO3 যোজনী 1 ম্যাগনেসিয়াম নিবে। এটাকে যদি ভাঙি, কী কী তৈরি হবে, তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই 3টা জিনিস তৈরি হবে। শোনো, নাইট্রেটকে ভাঙলে, আবার একটু বলি, নাইট্রেটকে ভাঙলে NO2 আর অক্সিজেন তৈরি হয়, এটা মাথায় রাখো। নাইট্রেটকে ভাঙলে NO2 আর অক্সিজেন তৈরি হয়, O2 তৈরি হয়, আর যে ধাতু সে ধাতু অলরেডি একটা অক্সিজেনকে নিয়ে নিবে।
মাথায় রাখবা। এরকম করে যৌগমূলককে ভাঙলে, যৌগমূলক কেমনে ভাঙতে হয় খেয়াল করো মনোযোগ দিয়ে। যৌগমূলক সালফেটকে ভাঙবো, ফসফেটকে ভাঙবো, হ্যাঁ, কার্বনেটকে ভাঙবো। কার্বনেটকে ভাঙলে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়, সরি কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন তৈরি হয়। কার্বনেট CO3 2-, তাই না? কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন তৈরি হয়। ঠিক একইভাবে সালফেট SO3 আর অক্সিজেন তৈরি হয়। এভাবে হিসাব রাখবে। তাহলে নাইট্রেটকে ভাঙলে NO2 আর অক্সিজেন তৈরি হয়েছে, খুব ভালো কথা। আর ম্যাগনেসিয়াম একটা অক্সিজেনকে নিয়ে নিবে। তাহলে এখন দেখো এটা সমতা আছে কিনা। ম্যাগনেসিয়াম এপাশে একটা, এপাশে একটা, নাইট্রোজেন 2টা, এপাশে নাইট্রোজেন 1টা, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, নাইট্রোজেন মিলে গেল। নাইট্রোজেন, অক্সিজেন 6টা, এপাশে অক্সিজেন কয়টা খেয়াল করো তো। অক্সিজেন এখানে 4, 6, 7টা। ঝামেলা বেঁধে গিয়েছে, বিশাল ঝামেলা বেঁধে গিয়েছে যে এখন কী করবো। ম্যাগনেসিয়াম নাইট্রেটের তো এখানে আমরা হিসাব করে পাচ্ছি না। আবার ওটা আসো, ম্যাগনেসিয়াম এপাশে একটা, এপাশে একটা, অক্সিজেন নাইট্রোজেন এপাশে 2টা, এপাশে 2টা মিলাই দিয়েছি। আমরা সে অক্সিজেন 6টা, এপাশে অক্সিজেন হচ্ছে 2 × 4, 6, 7। তাহলে আমি এখন কী করা যেতে পারে? আমি এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমি মেলানোর জন্য কী করতে পারি, অক্সিজেনকে মেলানোর জন্য আমি এই ম্যাগনেসিয়াম অক্সাইডের আগে 2 দিয়ে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা করি, অক্সিজেনকে মেলাতে হবে, তাহলে আমি ম্যাগনেসিয়াম অক্সাইডের আগে 2 দিয়ে দিলাম। তাহলে এবার আমি আবার হিসাব করি, ম্যাগনেসিয়াম একটা, এপাশে ম্যাগনেসিয়াম 2টা, তাহলে আমি মেন প্রোডাক্টের আগে আবার 2 দিয়ে দিলাম। খেয়াল করো কীভাবে হিসাব করছি। তাহলে ম্যাগনেসিয়াম মিলে গেল। এবার আসি নাইট্রোজেন 4টা, এপাশে নাইট্রোজেন আছে 2টা, তাহলে আমি এটাকে কেটে দিয়ে এখানে 4 লিখলাম 4, তাহলে নাইট্রোজেন মিলে গেল। এবার আসে অক্সিজেন আছে কয়টা, 3 × 6, 6 × 12। দেখো তো অক্সিজেন মিলে গিয়েছে কিনা। 2টা আর 4 × ডান পাশে এই যে MgOতে 2টা, এই 2টা, আর এই 4 × 8, তাহলে 8 আর 2 10, আর এই 2 হচ্ছে 12, মিলে গিয়েছে, একদম মিলে গিয়েছে। আমি এটা আবার করি, মাথা ঠান্ডা করে বুঝবা যে কীভাবে সমতা হয়েছে। হ্যাঁ, আবারও বলি, যৌগমূলক যখন ভাঙবা তখন সেই যৌগমূলক ভাঙার সময় মস্তরে মনে রাখবা, কার্বনেটকে ভাঙলে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন পাওয়া যায়, সালফেটকে ভাঙলে SO3 অক্সিজেন পাওয়া যায়। এগুলো হিসাব করে রাখবা যে এগুলো যদি ভেঙে ফেলে তাহলে এইভাবে ভাঙবে। তারপরে ফসফেটকে তারপরে হচ্ছে আমাদের কী যেন, আচ্ছা পরে বলছি সেগুলো। এখন চলে ম্যাগনেসিয়াম নাইট্রেট MgO NO2 আর হচ্ছে অক্সিজেন তৈরি হলো। এখন এটা সমতা করতে হবে। কীভাবে সমতা করবো খেয়াল করো। এপাশে ম্যাগনেসিয়াম একটা, এপাশে ম্যাগনেসিয়াম একটা, মিলাইছিলাম, ভালো কথা। নাইট্রোজেন 2টা, ওপাশে নাইট্রোজেন একটা, তাহলে আমি এখানে 2 দিয়ে দিয়েছিলাম, প্রথম নাইট্রোজেন মিলছে। কিন্তু অক্সিজেন এখানে 6টা, এখানে অক্সিজেন ছিল হচ্ছে 7টা। বোঝার চেষ্টা করো। তাহলে আমি অক্সিজেন বাড়াবো, কোন পাশে বাড়াবো? এই পাশে। তাহলে এই পাশে বাড়াতে গেলে তো এখানে 2 দেওয়া লাগবে। যে পাশে কম সে পাশে বৃদ্ধি করতে হবে। তাহলে সে বৃদ্ধি করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। তুমি আর 1 দিয়ে গুণ করতে পারবো না। আমি 2 দিয়ে দিলাম। আমি 2 দিয়ে দেওয়ার কারণে কী অসুবিধা হচ্ছে? ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেছে, তাহলে আমি ডান পাশে ম্যাগনেসিয়াম 2টা করে দিলাম। কিন্তু হিসাব ক্লিয়ার। এবার আসি, নাইট্রোজেন কয়টা হয়ে গেছে? 2, 4, 4টা হয়ে গেছে। এ পাশে নাইট্রোজেন তো আমার 2টা আছে, তাহলে এটা 4 বানাতে হবে। তাহলে আমি কি করব, এই 2টা কেটে দিয়ে এখানে 4 দিয়ে দেব। এই যে 4 দিয়ে দেবো, বাকি সব মিলে গিয়েছে। অক্সিজেন হিসাব করো, অক্সিজেন আছে এখানে 12টা, এখানে অক্সিজেন হিসাব করো 2, 4 × 8 আর 2, মোট 12টা অক্সিজেন মিলে গিয়েছে। তাহলে চলো 10 নম্বর বিক্রিয়া। সালফিউরিক অ্যাসিড H2SO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড, খুব মাথা ঠান্ডা করে বুঝবে, NOOH, তাই না? এই দুটোর মধ্যে বিক্রিয়া। সেই ইমাজিনারি চিন্তা। আবার চলো আমরা কী ধরবো, প্রথমটাকে প্লাস ধরবো, পরেরটাকে মাইনাস ধরবো, তাহলে আমাদের বিক্রিয়া সহজ হবে। তাহলে H+ গিয়ে আগে ধরবে OH-কে, তাহলে এটা কী ধরবে, পানি। আর বাকি আছে কি, সোডিয়াম আর সালফেট। সোডিয়াম আর সালফেট বসাই দিলাম, সোডিয়াম আর সালফেট। চিন্তা করে বলো, এখন যোজনী বিনিময় করতে হবে। সালফেটের যোজনী 2, সোডিয়াম নিবে, সোডিয়ামের যোজনী 1, সালফেট নেবে। বিক্রিয়া শেষ। এখন সমতা নেই, সমতা করতে হবে। চলো সমতা করি। চলো, হাইড্রোজেন আছে এপাশে কয়টা, 3টা, এপাশে হাইড্রোজেন আছে 2টা। হাইড্রোজেন মিলতেছে না, তাহলে হাইড্রোজেনকে নিয়ে একটু পরে ডিল করি। তাহলে আমি কী করতে পারি, সালফেটকে ডিল করি। সালফেট এপাশে আছে একটা, এপাশে আছে একটা, সালফেট মিলে গিয়েছে। সোডিয়ামকে নিয়ে ডিল করি। সোডিয়াম বাম পাশে আছে একটা, ওই পাশে আছে 2টা, তাহলে এখানে আমি 2 দিয়ে সোডিয়ামকে মিলাই ফেললাম। ঠিক আছে। অক্সিজেন আছে এই পাশে 2টা, ও পাশে অক্সিজেন আছে একটা, তাহলে আমি এই পানির আগে 2 দিয়ে অক্সিজেন মিলাই দিলাম। অলরেডি দেখবো হাইড্রোজেন মিলে গিয়েছে। অক্সিজেন মিলাই দিয়ে এখানে 2 দিয়ে দিলাম, দেখো অলরেডি হাইড্রোজেনও মিলে গিয়েছে। যোগ করে দেখো হাইড্রোজেন মিলে গিয়েছে। চলো 11 নম্বর বিক্রিয়া। সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড
তার মানে HCl, এই দুটার মধ্যে কী হবে? চলো আমরা সেই ইমাজিনারি প্লাস মাইনাস চিন্তা করি। সোডিয়াম হবে প্লাস, CO3 মাইনাস, H হবে প্লাস, Cl হচ্ছে মাইনাস। তাহলে সোডিয়ামকে Clকে ধরবে, তাহলে NaCl, আর বাকি আছে কি H প্লাস আর CO3 মাইনাস। আমরা বলেছিলাম কার্বনেটের যে সাথে যদি H প্লাস থাকে তাহলে সেটা তৈরি করবে পানি আর কার্বন ডাইঅক্সাইড। সবসময় মনে রাখবা কার্বনেট এবং যদি হাইড্রোজেন থাকে, কার্বনেট CO3 আর হাইড্রোজেন যদি বাকি দুটো মিলে অ্যাড হতে চায় তখন তারা পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তাহলে পানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেল। এখন রাশি বিক্রিয়ার সমতা নেই। চলো এই পাশে সোডিয়াম, বাম পাশে সোডিয়াম কয়টা? বাম পাশে সোডিয়াম 2টা, তাহলে ডান পাশে সোডিয়াম কয়টা? 1টা, তাহলে আমি এর আগে 2 দিয়ে দিলাম, সোডিয়াম মিলে গেল। এবার দেখি বাকিগুলো মিলছে কিনা। কার্বন 1টা, ও পাশেও কার্বন 1টা, অক্সিজেন এখানে হচ্ছে 3টা, ও পাশে অক্সিজেন 3টা, এই পাশে হাইড্রোজেন 1টা, ওই পাশে হাইড্রোজেন হচ্ছে 2টা। তাহলে আমি কি করতে পারি? হাইড্রোজেন মিলাতে হবে। ডান পাশে হাইড্রোজেন 2টা, বাম পাশে হাইড্রোজেন 1টা, তাহলে আমি এখানে 2 দিয়ে দিলাম, বাকি সব মিলে গিয়েছে। হিসাব করে দেখো বাকি সব মিলে গিয়েছে। চলো 12 নম্বর বিক্রিয়া কি? ম্যাগনেসিয়াম কার্বনেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। চলো ম্যাগনেসিয়াম কার্বনেট Mg, কার্বনেট হচ্ছে CO3, দুজনের যোজনী 2, কাটাকাটি হয়ে যাবে, তাহলে MgCO3, সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া H2SO4, H2SO4। চলো এটা দিয়ে কী হবে সেই ইমাজিনারি আমরা প্লাস মাইনাস চিন্তা করি। ম্যাগনেসিয়াম হচ্ছে প্লাস, কার্বনেট মাইনাস, হাইড্রোজেন প্লাস, সালফেট মাইনাস, তাহলে ম্যাগনেসিয়াম কাকে ধরবে? সালফেটকে, তাহলে Mg দিলাম আর SO4 দিলাম, উভয়ের যোজনী 2, কাটাকাটি হয়ে যাবে, তাহলে MgSO4। আর বাকি আছে কি? হাইড্রোজেন আর কার্বনেট। আমরা বলেছিলাম হাইড্রোজেন কার্বনেট যদি থাকে তাহলে পানি তৈরি হবে আর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, যদি এখন দেখো বিক্রিয়ার সমতা হয়েছে কিনা। হ্যাঁ, বিক্রিয়া ম্যাগনেসিয়াম 1টা, ম্যাগনেসিয়াম 1টা, তারপরে যদি দেখি সালফেট কার্বন যদি 1টা, ও পাশে কার্বন 1টা, অক্সিজেন এখানে 3টা, এ পাশে অক্সিজেন 3টা, এখানে হাইড্রোজেন 2টা, এ পাশে হাইড্রোজেন 2টা, সালফেট 1টা, এ পাশে সালফেট 1টা, মিলে গিয়েছে, মানে সমতা হয়ে গিয়েছে। চলো সোডিয়াম বাইকার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। সোডিয়াম বাইকার্বনেট NaCO3, হ্যাঁ CO3 ছিল কার্বনেট, আর তার আগে যদি একটা হাইড্রোজেন যোগ করে তাহলে তার নাম হয়ে যায় বাইকার্বনেট। ঠিক আছে, CO3 2 মাইনাস, এর সাথে যদি আমি একটা H প্লাস অ্যাড করি তাহলে এই CO3 তখন মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস আসার কারণে একটা মাইনাস প্রশমিত হয়ে যায়। তাহলে বাইকার্বনেটের যোজনী হচ্ছে 1, বাইকার্বনেটের যোজনী হচ্ছে 1, এই জন্য সেটা সোডিয়াম নিয়েছে, আর সোডিয়ামের যোজনী 1, বাইকার্বনেট নিয়েছে। এটা যদি আমি ব্র্যাকেটে লিখি জিনিসটা এরকম হয়। এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া HCl এর বিক্রিয়া। তাহলে চলো আমাদের সেই ইমাজিনারি চিন্তা করি। সোডিয়াম হবে প্লাস আর HCO3 হবে মাইনাস, H হবে প্লাস আর Cl হবে মাইনাস, তাহলে কী হবে? NaCl, কারণ সোডিয়ামকে ক্লোরিনকে ধরবে, উভয়ের যোজনী 1, বিনিময় হবে, তাহলে NaCl থাকবে প্লাস। এখন কি আছে? হাইড্রোজেন আর কার্বনেট। আমাদের সেই কনসেপ্ট হাইড্রোজেন কার্বনেট থাকা মানেই তৈরি হবে পানি আর কার্বন ডাইঅক্সাইড, পানি আর কার্বন ডাইঅক্সাইড। এটাই হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া, সোডিয়াম বাইকার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া। এখন তাহলে আমাদের সমতা, চলো সমতা আছে কিনা। সোডিয়াম এই পাশে, বাম পাশে 1টা, ডান পাশে 1টা, হাইড্রোজেন যদি মিলাই দেখি বাম পাশে এই 1টা আর 1টা, 2টা, ওই পাশে 2টা, মিলে গিয়েছে। কার্বন 1টা, কার্বন 1টা মিলে গিয়েছে, অক্সিজেন 3টা, ও পাশে 3টা, মিলে গিয়েছে। চলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH, আমরা জানি OH এর যোজনী 1 অ্যালুমিনিয়াম নেবে, অ্যালুমিনিয়াম যোজনী 3 OH নেবে, তাহলে AlOH3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তাহলে আমাদের সেই ইমাজিনারি আমরা চিন্তা করি যে কোনটা প্লাস কোনটা মাইনাস। অ্যালুমিনিয়ামকে প্লাস ধরলাম, OH কে মাইনাস ধরলাম, H প্লাস ধরলাম, Cl কে মাইনাস ধরলাম, তাহলে অ্যালুমিনিয়ামকে ক্লোরিনকে ধরবে, তাই অ্যালুমিনিয়াম আর ক্লোরিন পাশাপাশি রাখলাম। অ্যালুমিনিয়ামের যোজনী 3, ক্লোরিন নিবে, ক্লোরিন যোজনী 1, অ্যালুমিনিয়াম নিবে, তাহলে ঠিক আছে। এরপরে আসে কি বাকি আছে? OH আর হাইড্রোজেন, তাহলে তৈরি হবে পানি। এবার এটাকে সমতা করতে হবে। চলো অ্যালুমিনিয়াম বাম পাশে 1টা, ও পাশে 1টা, OH অক্সিজেন এই পাশে 3টা, ও পাশে 1টা, ঝামেলা হয়ে গেল। তাহলে অক্সিজেনকে মিলাই দেওয়ার জন্য আমি এখানে 3 দিয়ে দিলাম, অক্সিজেন মিলে গেল। খুব মাথা ঠান্ডা করে বসো, অক্সিজেন বাম পাশে ছিল 3টা, ও পাশে অক্সিজেন ছিল 1টা, 3 দিয়ে অক্সিজেন মিলাই ফেললাম। এবার পাশে হাইড্রোজেন এই পাশে 1টা, এ পাশে হাইড্রোজেন 6টা, তাহলে আমি হাইড্রোজেন মেলানোর জন্য বাম পাশে 6 দিয়ে ফেললাম। ক্লোরিন অলরেডি মিলে গিয়েছে কিনা দেখি। ক্লোরিন বাম পাশে 6টি, এ পাশে ক্লোরিন হচ্ছে 3টি, তাহলে তো মিলল না, ঝামেলা হয়ে গেল। কী করতে পারি? ক্লোরিনকে মেলানোর জন্য আমরা এখন কী করতে পারি? মাথা ঠান্ডা। ক্লোরিনকে মেলানোর জন্য তো আমার এখানে 2 গুণ করতে হবে। খুব মাথা ঠান্ডা করে বোঝো। ক্লোরিন মেলানোর জন্য আমাকে এই পাশে কী করতে হবে?
ও সরি সরি, আমার মনে হয় একটু ভুল হয়েছে দেখছো, তোমাদের মতো করেই ভুল করছি। চলো 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 চলো, আমি যেটা বলেছিলাম অ্যালুমিনিয়াম একটা, অক্সিজেন 3টা মেলানোর জন্য 3 দিয়েছি, ডান পাশে এই যে 3। এবার আমি মেলাবো হাইড্রোজেন এই পাশে 6টা, এই পাশে হাইড্রোজেন অলরেডি 3টা আছে আর একটা 4টা, তাহলে আমি এখানে কী করতে পারি, একটা 3 দিয়ে দিতে পারি, তাহলে হাইড্রোজেন 6টা মিলে যায়, ক্লোরিন 3টা মিলে গিয়েছে। আমার প্রথমটা ভুল ছিল, মানে ভুল করতে গিয়েছিলাম আর কি। ঠিক আছে, এটাই তোমরাও এরকম ভুল করতে যাবা। আমি অ্যাজ এ স্টুডেন্ট কীভাবে এটাকে করা যায় আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার কনসেপ্ট যে কীভাবে বিক্রিয়াগুলো হচ্ছে। তাহলে এবার লাস্ট যে বিক্রিয়া, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়া, ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া। চলো, MgO আর CO2, এই বিক্রিয়া কেমনে কী হবে, এই বিক্রিয়া কেমনে তৈরি হবে। এখন কোশ্চেন হচ্ছে, বা এখানে যদি আমি ইমাজিনারি প্লাস মাইনাস চিন্তা করলাম, চলো প্লাস মাইনাস চিন্তা করলাম, তো ভাই ম্যাগনেসিয়ামকে তো অক্সিজেন, মানে সেই ম্যাগনেসিয়াম অক্সাইড তো আবার তৈরি হবে, কিন্তু এটা তো পসিবল না। বোঝার চেষ্টা করো, তাহলে কী হবে যে এরকম এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি তো প্লাস মাইনাস করে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি যদি ম্যাগনেসিয়ামকে প্লাস দিই আর কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনকে মাইনাস দিই, তাহলে আবার তৈরি হবে সেই MgO, আবার তৈরি হবে কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড, তাহলে তো এটা বিক্রিয়াই হবে না। তাহলে এই বিক্রিয়া কী হবে? এই বিক্রিয়া হবে হচ্ছে দুইটা মিলে একটা হয়ে যাবে, কী হয়ে যাবে? একটা হয়ে যাবে। তাহলে কী হবে? Mg আর কার্বন হচ্ছে একটা আর অক্সিজেন হবে 3টা, MgCO3। এখানে আর প্লাস মাইনাস করে আমি চিন্তা করেছিলাম, কিন্তু দেখলাম যে না, এটা বিক্রিয়া হচ্ছে না। তাহলে আমি কী করলাম, দুইটাকে একসাথে সংযোগ করে দিলাম, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে আশা করি তোমরা প্রতিটা বিক্রিয়া দেখেছো, এবং প্রতিটা বিক্রিয়া দেখে কিভাবে সেই বিক্রিয়াগুলো করতে হয়, কিভাবে যোজনী বিনিময় করতে হয়, কিভাবে ইমাজিনারি প্লাস মাইনাস হিসাব করে বিক্রিয়াগুলোকে সম্পন্ন করতে হয়, আশা করি এই 15টা বিক্রিয়া দিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং পরবর্তীতে কোনো বিক্রিয়া আশা করি তোমাদের খুব বেশি প্রবলেম হবে না। এই থিওরিটা জেনে রাখলে 95% বিক্রিয়া তুমি খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবা, কিন্তু একটা কথা আবারও বলি, যোজনী যদি তুমি না জানো, তাহলে তুমি কোনো বিক্রিয়ায় সুন্দরভাবে আসলে অ্যাটেন্ড করতে পারবা না, এটা সত্য কথা। বারবার দেখেছো যখনই বিক্রিয়া করতে গিয়েছি যোজনী জানা লাগছে। আশা করি তোমাদের সবার এই বিক্রিয়া ক্লাসটা অনেক উপকার দিবে, এবং সবার জন্য এটা অনেক উপকার হিসেবে, এবং আর কি বলবো, যে পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য এই ক্লাস তোমাদের জন্য অনেক বেশি উপকারী। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।